কেন হঠাৎ বাজারের দাম এমন বেড়ে গেল? সিন্ডিকেটের ছায়া তাহলে কতটা প্রভাব ফেলেছে? হঠাৎ করেই বাজারে টমেটো, বেগুন, শাকসবজি, পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের কষ্টও বাড়ছে। আর কারণ খুঁজতে গেলেই প্রায় নাম উঠে আসে সিন্ডিকেটের। কিন্তু কি সত্যি সবকিছুই তাদের দখলে, নাকি আবহাওয়া, পরিবহন ও বাণিজ্যিক জটিলতার কারণে এমন হচ্ছে তা জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। কিছু সময় বাজারে দাম বৃদ্ধি হয় প্রকৃতির কারণে। হঠাৎ বৃষ্টি, খরা বা পরিবহন সমস্যা সরবরাহ কমিয়ে দিতে পারে। বিশেষ করে মৌসুমী সবজি ও ফলের ক্ষেত্রে সরবরাহের ছোটতম ঝুঁকিও দাম বাড়িয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ, তাজা টমেটো বা শাকসবজি যদি সঠিক সময়ে কৃষকের মাঠ থেকে বাজারে না পৌঁছায়, তাহলে সরবরাহ কমে যাবে। আর কম সরবরাহ মানেই দাম বৃদ্ধি। তবে শুধু প্রকৃতিই নয়, বাজারের কিছু মধ্যস্থতাভোগী বা সিন্ডিকেট আছে যারা কৃত্রিমভাবে সরবরাহ কমিয়ে দাম নিয়ন্ত্রণে রাখে। তারা জানে মানুষের চাহিদা কেমন এবং সেই অনুযায়ী দাম বাড়িয়ে দেয়। এতে সাধারণ মানুষকে বেশি খরচ করতে হয়। মাঝারি ব্যবসায়ী ও ছোট বিক্রেতারা বাধ্য হয়ে উচ্চ দাম দিয়ে ক্রয় করতে থাকেন, আর শেষমেশ তা ভোক্তাদের উপর চাপানো হয়। ট্রাক ও লরির খরচ বৃদ্ধি, ড্রাইভারদের বেতন, জ্বালানির দাম, এগুলো সরাসরি বাজার মূল্যে প্রভাব ফেলে। কখনো কখনো সিন্ডিকেট এবং পরিবহন খরচ একসাথে দামকে আরো বাড়িয়ে দেয়। এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ী অনেকটাই কষ্টে পড়েছে। একটি ছোট পরিবারকে এখন প্রতিদিনের সবজি কিনতে আগের চেয়ে 20 থেকে 30% বেশি খরচ করতে হচ্ছে। সিন্ডিকেটের প্রভাব নিয়ে সামাজিক আলোচনা তীব্র হচ্ছে। অনেকেই সরাসরি কৃষকের কাছ থেকে কেনা, স্থানীয় বাজারে বিকল্প খোঁজার পরামর্শ দিচ্ছেন। এই পরিস্থিতি মোকাবেলায় কয়েকটি ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন সরাসরি কৃষকের কাছ থেকে কেনাকাটা করা, বাজার মনিটরিং এবং সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি, মিডিয়ায় প্রকাশ ও জনসচেতনতা বাড়াতে হবে। যদি আমরা সবাই সচেতন হই এবং সিন্ডিকেটের প্রভাব কমাতে সাহায্য করি, তাহলেই দাম নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। এছাড়াও স্থানীয় সরকার বা পোর্টাল ভিত্তিক বাজার নেটওয়ার্ক ব্যবহার করলে তাতে ভোক্তারা সঠিক দাম জানতে পারবে। আপনি কি বাজারে সিন্ডিকেটের ছায়া থেকে মুক্তি পেতে চান? তাহলে আজ থেকেই জনসচেতনতা বাড়াতে সাহায্য করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ অবধি চেষ্টা করেছি হঠাৎ কাঁচা বাজারের দাম বৃদ্ধির কারণ তুলে ধরতে। কোথাও কোনো ভুল কিংবা আপনার কোনো পরামর্শ থেকে থাকলে তা কমেন্টস করে জানাতে পারেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।